তুমি কি গ্যাজেট বাচ্চা জন্ম দেবে? এই চরিত্রের ওপর না আমার অনেক আগের থেকে সন্দেহ ছিল। হুট করে একটা বাচ্চা ছেলে, একটা অচেনা বাচ্চা ছেলে, হ্যাঁ, ওকে মা মা বলে জড়িয়ে দিল। আর আমরা সবাই, বাড়ির সবাই ওই ছেলেটাকে মাথায় তুলে নিয়ে নাচতে শুরু করে দিল। না না অদ্রিজা দিদি, আমি কইছি নীলু যে সে বাচ্চা নয়। নীলু গ্যাজেট বাচ্চা, তুমি গ্যাজেট মা, তোমার পেটে গ্যাজেট বাচ্চা, সব বুঝলাম। কিন্তু একটা জিনিস তো কনফার্ম, যে কিঞ্জল এই বাচ্চার বাবা নয়। না না না, এসব তুমি কি কইছো? এইটা আমার আর বাবুর সন্তান। এই শোনো পঞ্চমী, এইসব কথাবার্তা বলে না তুমি হয়তো বাকিদের বোকা বানাতে পারলেও আমাকে বোকা বানাতে পারবে না। আমি অতটা বোকা নই। জেঠিমণি, আমি কিন্তু তোমাকে বলছি, এটা একটা বিশাল বড় একটা কনস্পিরেসি। নীলকণ্ঠের অংশ বলে অন্যের বাচ্চাকে আমাদের বাড়ির বংশধর বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে তোমাদের এই পঞ্চমী। না না, আমি কই কি? এই, আপনি একটা কথা বলবেন না, হ্যাঁ? আপনাকে কেউ চেনেও না, জানেও না। বাবু বাবু, আপনিও তাই মনে করেন? আপনি তো আমার বিশ্বাস করেন, বিশ্বাস করেন তো? মাটা করেন, আপনি তো আমার বিশ্বাস করেন। আপনি বললেন না অদ্রিজা দিদি চাচা কইল এত বড় অন্যায় আমি করতে পারি? মাটা করুন কন আপনি। ম্যাডাম, এবারে আপনি আসুন। না না, আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু ওনার তো প্রপার মেডিকেশন দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা সব দেখে নেবো। আপনি আসুন, আমি পৌঁছে দিচ্ছি। আসুন, হ্যাঁ, দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবেন। এই সন্তান কার পঞ্চমী? মা, তুমি শান্ত হও, তোমার শরীর খারাপ। আমার তো মরে যাওয়া উচিত ছিল। তুই তো জানিস কিঞ্জল, আমি সব সহ্য করতে পারি, কিন্তু দ্বিচারিতা নয়। পঞ্চমী আমাদের সাথে দ্বিচারিতা করেছে, তোকে ঠকিয়েছে। 5 সপ্তাহ আগে তুমি কনসিভ করেছো, কিন্তু তখন তো তোমার কিঞ্জলের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল না। তাহলে তুমি কি করে বলছো যে এই সন্তান কিঞ্জলের? বলো, উত্তর দাও। তুমি যদি আগে থেকে কনসিভ করে থাকো পঞ্চমী, তাহলে তুমি আমার ছেলের সাথে কেন নাটক করেছিলে? ভালোবাসার নাটক কেন করেছিলে বলো? মিলি দিদি, তোমরা একটু মাটা করণের বোঝাও না। তোমরা তো জানো নীলু আমার স্বপ্নে এসে কয়েছিল যে সে আমার সন্তান হয়ে আসবে। এ তো বাবা নীলকণ্ঠের লীলা খেলা গো। তোমরা আমারে বিশ্বাস করো না, তোমাকে আমরা বিশ্বাস করি না। তোমার এই কথা মানতে পারছি না, কিছুতেই না। কেন পঞ্চমী, কেন তুমি এটা করলে? সবার কথা নয় ছেড়েই দিলে, কিন্তু আমার ভাই, ও তো তোমার কোনো ক্ষতি করেনি, বরং তোমাকে ভালোবেসেছে, আগলে রেখেছে। আর সেই তুমি কিনা আমার ভাইকে আবার বিয়ে করে এইভাবে ঠকালে। বিশ্বাস করো তোমরা, আমার গর্বে আর কেউ না, স্বয়ং বাবা নীলকণ্ঠের অংশ আসছে। তোমাদের কাছে হাত জোড় করছি, বাবা নীলকণ্ঠের এই দানকে তোমরা অসম্মান করো না। আমার কথা বিশ্বাস করো। পারছি না, কিছুতেই বিশ্বাস করতে পারছি না পঞ্চমী। তোমার এই গল্প আর মেনে নিতে পারছি না।
বাবু, আপনি অন্তত আমারে বিশ্বাস করুন। এই যে বাবা নীলকণ্ঠের লীলা খেলা, আমি তো আপনারা সত্যিটা কয়েছিলাম। বলুন, আপনি আপনারা জানায়নি কাল রাত্রিরে বাবা নীলকণ্ঠের অংশ আমাদের সন্তান হয়ে আসবে? তাহলে আপনি সত্যিটা কইছেন না কেন? সকলকে সত্যিটা কয়ে দেন বাবু, সকলকে সত্যিটা কয়ে দেন। আপনি যা বলছেন সেটা শুধু মিথ্যা নয়, সেটা অসম্ভব। এরকম রাতারাতি কারোর সন্তান আসে না, আর এরকম হার্টবিটও শুরু হয়ে যায় না পঞ্চমী। এই যে আপনি পঞ্চমীর কাকিমা না? হ্যাঁ, খুব তো ধোয়া দিলেন বিয়ের মধ্যে এসে, তো এখন চুপ করে আছেন কেন? ঝেড়ে কাশুন, বলুন আপনাদের প্ল্যান কি ছিল? হ্যাঁ, নষ্টা কুলটা মেয়ে কোথায় কি বাঁধিয়ে এনেছে বলুন। ছি ছি ছি, হ্যাঁ, উরে বাবা, ঝেড়ে কাশুন, চুপ করে আছেন কেন? ও দেখুন চুপ করে রয়েছে। আরে কথা বলুন, নইলে কিন্তু আপনাদের দুজনকেই ঠকানোর দায়ে আমি পুলিশে ইনফর্ম করব, কমপ্লেন করব আমি। আপনি তো পঞ্চমীকে সব সময় বিশ্বাস করেছেন, ওকে আপনি বাঁচান, না হলে যে আপনার পঞ্চমীকে সবাই মিলে। আমি আর কি বলবো, আমি তো নিজেই পঞ্চমীর কথা বিশ্বাস করতে পারছি না। পঞ্চমীর কথায় কোনো না আছে ভিত্তি, না আছে যুক্তি, প্রমাণও তো নেই। বাবু, আপনি কিছু বলুন। আমি তো আপনারা সবটা বলেছিলাম, সব বলেছিলাম। আপনি আপনি একটু কিছু বলুন। চুপ কর, তুমি আমাদের বিশ্বাসের অনেক মূল্য দিয়েছো, যাকে ঠকিয়েছো আবার তাকে সাক্ষী মানছো, এটা আমি কিছুতেই হতে দেবো না। হ্যাঁ পঞ্চমী, বলেছিলেন, আপনি কাল রাতেই বলেছিলেন নীলকণ্ঠের অংশ আসবে আমাদের সন্তান হয়ে, কিন্তু সে সন্তান রাত পেরোতে না পেরোতেই না। পঞ্চমী, আসলে আপনি তখন থেকে মিথ্যে কথা বলছেন, আপনি শুধু মিথ্যেই বলে এসেছেন। সত্যিটা কিভাবে লুকাতে হয় সেটা আপনার থেকে ভালো আর কেউ জানে না পঞ্চমী। আপনি নীলু সত্যি লুকিয়েছেন, আপনি যে একজন নাগিনী ছিলেন সেটাও লুকিয়েছেন। বলুন তো পঞ্চমী, আর কি কি লুকিয়েছেন আমার থেকে? আর কি কি লুকিয়েছেন আপনি? পঞ্চমী, পঞ্চমী নাগিনী ছিল না? বাবু, বাবু, এসব আপনি কি করছেন? এসব কইবেন না, সকলে আমাকে ভুল বুঝবে। আমার একটু সময় দিন, আমি সকলকে সবটা বুঝিয়ে বলবো। কি বলবেন আপনি? আর কি বলবেন, আর কি বোঝাবেন পঞ্চমী? আর কি বাকি আছে? একটার পর একটা মিথ্যে বলে গেছেন। আর কি বাকি আছে পঞ্চমী, বলুন, আর কি বাকি আছে? কেন আপনি জানাননি নীলুর পরিচয়? কেন কেন আপনি বলেননি যে আপনি নাগিনী ছিলেন? বলুন, কেন বলেননি বলুন? এত বড় একটা সত্যি লুকিয়ে গেছে, আর আমরা ঘুণাক্ষরও টের পাইনি। আমরা এত বোকা! হ্যাঁ, মা, বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমরা কত বড় বোকা? দিনের পর দিন আমাদের সাথে প্রতারণা করে গেছেন, আমরা বুঝতে পর্যন্ত পারিনি। এত বোকা আমরা। নাম পঞ্চমী।